হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই হ্যান্ড স্টিচ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই পাতাটা আপনারা কিভাবে সেলাই করবেন। তো এটাকে বলে থাকে অনেকে ফ্রান্স কোট সেলাই। তো চলুন দেখা যাক এই সেলাইটা কিভাবে করবেন। তো এই সেলাইটা করার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পুঁথি। আমি কিছু পুঁথি নিয়ে নিলাম, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের নিতে পারেন। আমি একদম ছোটটা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2টা কালারের সুতা। আমি এখানে রেশমি সুতাটা ব্যবহার করতেছি, কারণ এই সেলাইটায় রেশমি সুতাটা দিলে অনেক সুন্দর লাগে। আর আমার রেশমি সুতার অবস্থা খুবই খারাপ, কারণ আমি অনেক দিন পর রেশমি সুতাগুলো দিয়ে কাজ করতেছি। আমি বেশিরভাগ কাজ করছি লাচ্ছি সুতো দিয়ে, তো অনেক দিন পরে আবার রেশমি সুতা দিয়ে কাজ করতেছি, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি। যে চলুন দেখা যাক কিভাবে এই পাতাটা সেলাই করবেন। আর এটা করার জন্য আমি কিন্তু জর্জেট কাপড় নিছি, আর সহজ একটা পাতা তৈরি করে নিতে হবে, যেটা আপনারা রুল বা সাইন পেন দিয়ে করে নিতে পারেন। তো আমি রুল দিয়ে এঁকে নিলাম, দেখতে পাচ্ছেন কত সহজ। তো এখানে আমার একটা করা আছে, আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। তো আপনাদের পছন্দ মতন জামার কাপড়, সুতা যে কোনো কিছু আপনারা নিতে পারেন। তো এখানে কিন্তু আমি একটা প্যাচ দিচ্ছি শুধু। তো অনেক সহজ একটা সেলাই, আর দেখতেও অনেক সুন্দর। চাইলে আপনারা আপনাদের যে কোনো ড্রেসে বা কুর্তিতে যে কোনো কিছুতেই কিন্তু এই কাজটা করতে পারবেন, আর এই কাজটা দেখতেও অনেক সুন্দর লাগে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর। তো আমরা যেভাবে আসলে খেজুর পাতাটা সেলাই করছিলাম ঠিক সেভাবেই যারা আপনারা খেজুর পাতা সেলাই করতে পারেন বা আমার চ্যানেলে খেজুর পাতা সেলাইটা দেখছেন, তারা কিন্তু দেখবেন যে সেমভাবে, শুধু আমরা এখানে একটা করে গিট দিয়ে দিচ্ছি। তো দুই পাশ থেকেই আমি তুলতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাপড়ের উপরে করতে পারবেন। আমি এটা জর্জেট কাপড়ের উপরে করতেছি, এটা হচ্ছে মাখন জর্জেটের উপরে। আপনারা চাইলে সুতি কাপড়ের উপরেও করতে পারবেন। যারা এটা নতুন ট্রাই করবেন তারা চেষ্টা করবেন সুতি কাপড়ের উপরে করার, তাহলে সুবিধা হবে। কারণ রেশমি সুতাটা অনেকটা সিল্কি হয়ে থাকে, আর জর্জেট কাপড় সেটা তো একটা আলাদা ঝামেলা হয়েই থাকে। তো এই জন্য আপনারা যারা এটা সেলাই নতুন ট্রাই করবেন তারা চেষ্টা করবেন সুতি কাপড়ের উপরে করার, তাহলে আর ঝামেলা হবে না। আর যারা পারেন তারা তো জর্জেটের উপরে করতেই পারেন। তো আমি যেটা করতেছি এটা হচ্ছে জর্জেটের উপরে, আর আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমার পছন্দ মতো দুটো সুতোর কালার নিয়ে নিছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন যখন জামা সেলাই করবেন আপনাদের পছন্দ মতন কালার নিয়ে নেবেন। তো এই যে হয়ে গেল আমার ফ্রান্স কোট সেলাই। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো এখানে এখন আমি পুঁথি দিয়ে কাজ করব।
তো হয়ে গেছে আমার কাজটা। তো আপনারাও চাইলে আপনাদের নেকে কিন্তু এরকম সুন্দর করে একটা কাজ করে ফেলতে পারেন, দেখতেই পাচ্ছেন। তো সিম্পল একটা কাজের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু নেকে কাজ করাই যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো চাইলে এরকম করে ফেলতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।